গুড মর্নিং বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। এখানে কিছু ছোলার ডাল আমি ছিটি মেরে নিয়েছি, যে দুটো ছিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো আমি এবার একটু মিহি করে বেটে নেব। এগুলো ছোলার ডালের পরোটা হবে, কারণ আপনারা ছোলার ডালের পরোটা কি আলুর পরোটা, গোবির পরোটা, মুলির পরোটা এভাবে সকালবেলা নাস্তার জন্য বানাবেন, খেতে খুবই ভালো লাগে। ডালগুলো আমি একটু গুঁড়ো মতো করে নিয়েছি, কারণ সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। দেখেন এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে মিহি করে গুঁড়ো করে নেবেন। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। ডালটা মশলা দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব, একটু ভাজা ভাজা টাইপের করে নেব। এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবজির সাথে হোক, সসের সাথে হোক, দইয়ের সাথে হোক, দই দিয়েও খেতে পারেন। এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে সবই গুঁড়ো মশলা ইউজ করেছি। এটা লঙ্কা গুঁড়ো, একটু ধনিয়া পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নেব। এটা কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। আর এখানে আমি গমের আটাটা মেখে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। গোল গোল করে কেটে নেব, ছোট ছোটই গোল বানাবো। এইভাবে ছোট ছোট করে সুন্দর করে গোল করে নেব, নিয়ে তারপরে ডালটা ভরে দেব। এর ভিতরে ডালটা এক এক করে ভরে নেব। এটা কিন্তু যখন আমি তেল দিয়ে ভাজছিলাম তখন কিন্তু খুবই ঘ্রাণ বেরোচ্ছিল। এইভাবে গোল করে নেব। এইভাবে গোল করে বেটে করে নেবেন। গোলগুলো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আমি এর ভিতরে এক এক করে সব ভরে নিয়েছি। এবার আমি বেলে নেব। এটা দেখেন বেলার সময় একটু বের হবে না। একটু আটা বেশি করে দিয়ে বেলে নেব। এটা কিন্তু রুটির ছাড়াও একটু মোটা টাইপের হবে। দেখেন এইভাবে বেলে নেবেন। এটা আমি এক এক করে সবগুলো বেলে নেব। এভাবে একটু মোটা সাইজ করে বেলে নেবেন, তাহলে ভিতর থেকে ডালগুলো আর বের হবে না। আমার এগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরোটাগুলো এক এক করে ছেঁকে নেব। যে একবার উল্টে দিলাম, এবার আমি কিন্তু তেল লাগিয়ে নেব। এখানে আমি যে সাদা ফরচুনের রিফাইন তেল নিয়ে নিয়েছি। বাটিতে তেল নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন চামচ দিয়ে। দ্বিতীয়বার উল্টানেও কিন্তু তেল দেওয়া লাগবে। এইভাবে দুই সাইড ভালো করে তেল লাগিয়ে নেবেন। এইভাবে পরোটাটা সুন্দর করে ছেঁকে নেবেন। যা দেখাতে গিয়ে পড়ে গেল পরোটাটা। এইভাবে সুন্দর করে ছেঁকে নেবেন, যাতে ভিতরটা কাঁচা কাঁচা ভাব না থাকে।
দুই সাইডে কিন্তু তেল লাগাতে হবে, তেল লাগিয়ে এভাবে সুন্দর করে সেঁকে নেব। কারণ যেহেতু পরোটাটা একটু মোটা সাইজ হয়, ওই জন্য পরোটাটা সুন্দর করে ছেঁকে নিতে হবে। আর আপনারা আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কারণ আপনারা একটু লাইক কমেন্ট করলে ভিডিওটা আমার বানানোর জন্য আরও আগ্রহ বেশি হবে। এইভাবে সুন্দর করে পরোটাগুলো ছেঁকে নেব। আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টস করে জানাবেন, ভুল যদি নাও হয়ে থাকে তাও একটু জানাবেন, কমেন্ট করবেন। ভুল তো মানুষই করে না, ভুল করে না এমন কোনো মানুষ নেই, কোনো না কোনো কাজে ভুল হয়েই যায়। দেখেন পরোটাগুলো আমার ছেঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। পরোটাগুলো কত সুন্দর নরম হয়েছে। এটা কিন্তু খুবই তুলতুলে নরম হয়, খেতে ভালো লাগে। বাচ্চাদের লাঞ্চগুলো এবার কমপ্লিট করে দেব। বাচ্চারা কিন্তু সসের সাথে মানে পরোটাটা খাবে বলেছিল, ওই জন্য আমি সস দিয়ে দিয়েছি। এখানে আমি কিষান যে সস বলে টমেটোর, ওই সসটা ইউজ করেছি। লাঞ্চগুলো কিন্তু ভরে দিয়েছি, কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে 2 ভাই খেতে দিয়েছি, আর পরোটা সস দিয়ে খাচ্ছে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।